বিশ্বাস করা লাগবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। একদিন সবাই চিন্তা করতো কি করে খাবি, এখন কি হচ্ছে? দেওয়ার মালিককে, ধরে কারণ দেওয়ার মালিককে। কি জন্যে আমার মতন যত বয়সের বক্তা সব হয়তো মরেই গেছে, বাদ বাকি বউলে শুয়ে আছে। আমার সাতকার যারা বক্তা অধিকাংশই মরিছে, আর বাদ বাকি আর চলে না, বউলে শুতে আছে। আর আমি এই বয়সে 2-3টা করে প্রতিদিন মারতেছি। কারণ কি? কারণ হলো যে টাকা কামাই করি ওই টাকা আবার আল্লাহ রাস্তায় খরচ করি। আল্লাহ রাস্তায় খরচ করার কারণে আজকে আল্লাহ আমাকে 1 টাকা দিলে 10 টাকা দেয়। আমি তো টাকা থোয়ারই জায়গা পাচ্ছি না। আর আপনারা বিশ্বাস করতেছেন না, আপনারা বিশ্বাস করতেছেন না। আমার মামা শ্বশুর এখানে আছে। আমি যখন গামড়া গ্রামে বিয়ে করলাম, বুঝলেন, আমার এক সম্পর্কের দাদা শ্বশুর আমার দাদির ভাই, আমার দাদির শাশুড়ির ভাই। তাই বললো, আব্দুর রশিদ আমার শ্বশুরের নাম, তুমি যে বিয়ে দিলে কি দেখে, তুমি কি দেখে এই ছেলের সাথে বিয়ে দিলে? দেখতেও কালো, আর চাকরি বাকরিও নেই। বিশ্বাস করেন, আমি জীবনেও ওই দাদা শ্বশুরের বাড়ি যাইনি। এই কথা যেদিন শুনেছি আমি বললাম তো তালাক দিলাম রে। আমি যে কালো এটা কি আমি নিজে হচ্ছি না আল্লাহ করছে? তাহলে একটা কালো মানুষকে যে কালো বলে তিরস্কার করলো, ওর সাথে আমার কোনো আত্মীয়তা চলবে না। বহুদিন আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাইনি না। তা আমার শ্বশুর তখন, আমার একটা কাপড়ের ছোট দোকান ছিল, যাই তার বলতে, বাবা তুমি টাইটেল পাস করে এই দোকান দিলে তুমি কি করে খাবা, তোমার তো সংসার চলবে না। মানে শ্বশুরের বিশ্বাস নেই। আমার বাপ যাকে পায় তাকে কয়, আমার 4টা ছেলের মধ্যে 3টা লিয়া কোনো টেনশন নাই, 2 কলেজের প্রফেসর, একটা তখন প্রাইমারির মাস্টার। এই হুজুরকলে আমার যা চিন্তা, কি করে খাবে। আমিও মাঝে মধ্যে হোপলেস হয়ে যেতাম, আসলে কি করব। এখন এই মুহূর্তে আমার যে মসজিদ মাদ্রাসা এতিমখানা আছে, সেই জায়গায় হলো 235 শতক। 235 শতকের উপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা। এবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করছে। আবার এতদিন ছিল ছেলে মাদ্রাসা, পাশে একটা 3তলা বিল্ডিং, সেটা আবার মহিলা মাদ্রাসার নামে দিয়ে দিছি। আমার সমস্ত সম্পদ আল্লাহ। হলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে, ধরে কোন ঠিক কিনা ভাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চায় তাহলে সুন্দর একটা সমাজের দরকার পড়বে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ওই মানুষের সংবিধান দিয়ে সুন্দর আমল হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এই বিষয়টাই শীতের রাত্রে আর ওয়াজ করার কারণে আপনার ফাতেমা যেইভাবে পর্দা গ্রহণ করেছে, আমি আল্লাহ ফাতেমার ওপর এত খুশি। নবী বলেন, আল্লাহ আমার মেয়ে ফাতেমার ওপর আপনি কেমন খুশি? রাসূলের কথা শুনে আল্লাহ বলতেছেন, সাইদাতুন নিসা আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসাবে ফাতেমাকে কবুল করেছি। আল্লাহ রাসূল বলে, আলী রে, এই ফাতেমার পর্দাকে আল্লাহ এতই মহব্বত করে সেই ফাতেমার ওন্না তুমি বিক্রি করতে চাও, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিনুক, এটা আল্লাহ চাই না বলে জান্নাতের একজন ফেরেশতাকে মানুষরূপী খরিদ্দার বানায়া 6টা দিরহাম দিয়া ওই ওন্নাটা কিনে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। রাসূল বলে, আলী রে, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইল, তুমি যেই ফকিরকে 6টা দিরহাম ভিক্ষা দিলে, তুমি কি কারণে ভিক্ষা দিয়েছো এইটাও আল্লাহ পাক আমারে জানাইছে। আলী রে, তোমার কাছে তোমার সন্তান হাসান হোসেনের চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। অবশ্য খান্নাস বারবার বলেছে, আলী তোর বইয়ের ওন্না বিক্রি করে তুই যে খাবার টোপলা নিবি সেই টাকা দিস না। শয়তান ধোকা দেয় কি দেয় না? আপনাদের কাছে 500 টাকা নেয়, ঠিকই আছে, দিস না। আলীকেও কিন্তু বলেছিল, বেটা 2টা না খায়া ঘুম পাড়তিছে রে, দিস না। কিন্তু আলী কয়, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারী যখন চাষে দেওয়াই লাগবে, বক্তা যখন 500 টাকা কোরআন বাবদ চাষে দেওয়া লাগবেই, না দিয়ে দিস না, থাকেন
টাকালে থাকেন, কালকেই বুঝবেন, কালকেই বুঝবেন, উষ্টা খেয়ে পড়বেন, হাসপাতালে যা 5,000 খরচ করবেন। আমার কি ভাই, আমি তো সুযোগ দিলাম। আমি এ কথাও বলেছি, আর সদকা তু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এ কথাকে আমি আপনাদের শুনাইনি, কোন শুনাই নাই? আল্লাহ রাসূল বলে, আলী ওই ফকির দুনিয়ার কোন ফকির না, ওই ফকির হলো আল্লাহ রহমতের ফেরেশতা, যে অন্য কিনে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, ফেরেশতা যা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা একটা কাম হলো? অন্য বিক্রির বিনিময়ে তাকে 6টা দিরহাম দিলেন, যে 6টা দিরহাম দিয়ে সে হাসান হোসেনের জন্য খাবার কিনতেছে, আর সেই 6টা দিরহাম ফকির হয়ে ফেরত আনতে বলতেছেন। এইটা কেমন কথা? আল্লাহ বলে, ফেরেশতা আজকে আল্লাহ আর বান্দার মাধ্যমে মধ্যে পরীক্ষা হবে আল্লাহর কোরআন নিয়ে। আজকে আল্লাহ আর বান্দার মধ্যে পরীক্ষা হবে কি নিয়ে? আজকে আমি আল্লাহ দেখব আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। নবী বলেন, আলী রে, ওই ফেরেশতা ফকির হয়ে তোমার কাছে এসে যখন সাহায্য চাইছে, তুমি তখন 1টা দিরহাম দিবার চাইছো, আম্মা সাইলা ফালা তানহারকে বিশ্বাস করে। কিন্তু যখন তোমার কাছে আল্লাহর কোরআন বলতেছে, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইকুম, আল্লাহ কি ফকির নাকি? আপনার যে আল্লাহর কোরআনের জন্য দিলেন, আল্লাহ 500 টাকা লিয়ে কি করবি? ধনী হবি? আল্লাহ তাই পাগলা, আমি হলাম গনি, তোরা হলেন ফকির। আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমান ও গানিয়ন। একদিন নবী ওসমানকে ডাক দেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি হিসাব জানো? ওসমান বলতেছে, হুজুর, যেদিন থেকে জাকাত ফরজ হয়ে গেছে, সম্পদশালীর জন্য জাকাত দেওয়া ফরজ, নামাজ পড়াও যেরকম ফরজ, জাকাত দেওয়াও সেরকম ফরজ, সেদিন থেকে একটা সম্পদের হিসাব আমার কাছে আছে। তা আল্লাহ রাসূল বলেন, হিসাবটা কি? ওসমান গনি বলেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ যে গুদামে রাখি, সেই গুদামের তালা দিয়া চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ করলো না? বুঝতে পারলেন না আপনারা? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামের মধ্যে রাখি। কার মধ্যে রাখি? কত গুদাম, সে কত গুদামের কথা বলেনি, গুদামের মধ্যে রাইকা সে গুদামে তালা দিয়ে, সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ দেওয়া সম্পদ যদি আল্লাহ তোমার কাছে ফেরত চাই, তুমি কি দিবা? যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, সে আল্লাহ যদি তোমার কাছে সম্পদ ফেরত চাই, তুমি কি ফেরত দিবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলতে, হুজুর যে কথা বলেন, আর ওসমান গনি যে হারে দৌড় মারলো, আল্লাহ রাসূল শুধু একটা মুচকি হাসি দিলেন। কিছুক্ষণ পরে সাহাবী এবং নবী সবাই মিলে দেখতেছে, চাবি বহনকারী উটটার রশি ধরে ওসমান গনি টেনে টেনে নবীর কাছে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, ওই সম্পদের গুদাম সহ, ওই গুদামে তালা সহ, ওই গুদামের চাবি টানা বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়া দিলাম। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি শুধু ওসমানকে পরীক্ষা করবার চাইলাম, পরীক্ষায় ওসমান গোল্ডেন এ প্লাস পাইছে, এখন আপনি ওসমানকে কি দিবেন? আল্লাহ বললেন, আমার গানি ডিগ্রি আমি আল্লাহ ওসমান রে দিয়া দিলাম। ইল্লা ওসমান ও গানিউন, এদিন ওসমান গনি, ধরে ওসমান কি আজকে আপনার ধনী হবার পারতেন, খালি 500 টাকা দিলি, খালি হাসে বারে 50টা দিলাম, এটি কয়টা হবে? গণেন তো দেখি হুজুর, গণেন তো দেখি কয়টা হবে, দেখেন তো। এতগুলা মানুষের মধ্যে 50টা করে সব দেওয়া যাবে না? এই ওয়াজ শোনার পরেও তার টাকা বের হচ্ছে না, কেরে পিছনে আছে, একটা লড়ে না, ওঠে না। ওয়াজ শোনার তালও ঠিকই আছে। ওরে বাবা রে, হ্যাঁ ঠিক আছে।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, আলী, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন সাহায্য চাইলো, তুমি 6টা দিরহাম ওই ফকিরকে দিয়ে দিলা। ফকির 6টা দিরহাম আল্লাহকে দিয়ে যখন কান্না শুরু করেছে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দো কেন? বলে, নিজের সন্তানের জন্য টোপলা দোকানদার দিবার চাই, সেই টোপলা না নিয়ে আমাকে 6টা দিরহাম দিল। আল্লাহ বলে, ফেরেশতা কান্দো না, কান্দো না, একটা উট নিয়ে আলীর কাছে বিক্রি করে 100 দিরহাম বাকি দিয়া। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা উট নিয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। তুমি যখন বাকিতে উটটা নিয়ে যখন বিক্রি করতে গেলে, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া তোমার কাছে 160 দিরহাম দিয়ে উটটা কিনে নিল। 100 দিরহাম উটওয়ালারে দিলা, বাকি 60টা দিরহাম তুমি পাইলা। 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ তোমাকে দুনিয়াতেই 60টা দিরহাম দিয়া দিল। লিল্লাহ তাকবীর। বিশ্বাস করা লাগবে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা বিশ্বাস করতেছেন না, আমার মামা শ্বশুর এখানে আছে। আমি যখন গামড়া গ্রামে বিয়ে করলাম, বুঝলেন, আমার এক সম্পর্কের দাদা শ্বশুর আমার দাদির ভাই, আমার দাদির শাশুড়ির ভাই। তাই বললো, আব্দুর রশিদ আমার শ্বশুরের নাম, তুমি যে বিয়ে দিলে কি দেখে, তুমি কি দেখে এই ছেলের সাথে বিয়ে দিলে? দেখতেও কালো, আর চাকরি বাকরিও নেই। বিশ্বাস করেন, আমি জীবনেও ওই দাদা শ্বশুরের বাড়ি যাইনি। এই কথা যেদিন শুনেছি আমি বললাম, তো তালাক দিলাম রে। আমি যে কালো, এটা কি আমি নিজে হচ্ছি না আল্লাহ করছে? তাহলে একটা কালো মানুষকে যে কালো বলে তিরস্কার করলো, ওর সাথে আমার কোনো আত্মীয়তা চলবে না। বহুদিন আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাইনি না। তা আমার শ্বশুর তখন, আমার একটা কাপড়ের ছোট দোকান ছিল, যাই তার বলতো, বাবা তুমি টাইটেল পাস করে এই দোকান দিলে তুমি কি করে খাবা, তোমার তো সংসার চলবে না। মানে শ্বশুরের বিশ্বাস নেই। আমার বাপ যাকে পায় তাকে কয়, আমার 4টা ছেলের মধ্যে 3টা লিয়া কোনো টেনশন নাই, 2 কলেজের প্রফেসর, একটা তখন প্রাইমারির মাস্টার। এই হুজুরকলে আমার যা চিন্তাই, কি করে খাবে? আমিও মাঝে মধ্যে হোপলেস হয়ে যেতাম, আসলে কি করব। এখন এই মুহূর্তে আমার যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে, সেই জায়গায় হলো 235 শতক। 235 শতকের উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। এবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করছে। আবার এতদিন ছিল ছেলে মাদ্রাসা, পাশে একটা 3তলা বিল্ডিং, সেটা আবার মহিলা মাদ্রাসার নামে দিয়ে দিছি। আমার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের নামে অক্ষ করে দেওয়া। একদিন সবাই চিন্তা করতো কি করে খাবি, এখন কি হচ্ছে? দেওয়ার মালিককে, যেরকম দেওয়ার মালিককে। কি জন্যে আমার মতন যত বয়সের বক্তা সব হয়তো মরেই গেছে, বাদ বাকি বউলে শুয়ে আছে। আমার 7টার যারা বক্তা অধিকাংশই মরিছে, আর বাদ বাকি আর চলে না, বউলে শুতে আছে। আর আমি এই বয়সে 2-3টা করে প্রতিদিন মারতেছি। কারণ কি? কারণ হলো, যে টাকা কামাই করি ওই টাকা আবার আল্লাহ রাস্তায় খরচ করি। আল্লাহ রাস্তায় খরচ করার কারণে আজকে আল্লাহ আমাকে 1 টাকা দিলে 10 টাকা দেয়। আমি তো টাকা থোয়ারই জায়গা পাচ্ছি না। আর আপনারা বিশ্বাস করতেছেন না, 22টা কোরআন শরীফ দিয়ে একেবারে আটকে আছেন। 22টা দিলে 50 হতে আর কয়টা লাগে? 28টা আল্লাহর বান্দাকে এই মাহফিলে নাই। 28 জন আল্লাহর বান্দা কি নেই? কেউ আগে উঠবেন 500 টাকা দেখি তো। আল্লাহ, এই মুহূর্তে যে লোকটা আগে উঠবে, ওই লোকের দেখা দিকে যত লোক দান করবে, প্রত্যেকটা লোকের দান করার সওয়াব যেন আল্লাহর আমল নামায় দিয়ে দেয়। একটা লোক ওঠেন তো ভাই, আপনার কি বাকি নেবেন? আচ্ছা, লগত যদি না থাকে, একটা মুরব্বী বলেছে বাকি লিখে দেন তো। তাও আগামীকাল বলা যাবে, হুজুর 50টা আসলো, পারে 50টাই পাশে, 22টা লগত, 28টা বাকি। দেখি কোন আল্লাহর বান্দা একটা বাকি দেন তো, বাকি দেন। এই লেখেন।
বাকিগুলো কি পাওয়া যাবে না? কোরআন শরীফের দান না দিয়ে থাকলে বিপদ হবে, হয় গরু মরবি না আলুর দাম কমে যাবি, একটা বিপদত পড়বি। কারণ এটা তুইয়া মুয়া না, তো আল্লাহর কোরআন, এটা বাকি থেকে দেওয়াই লাগবে ভাই। অন্যরা যা পারেন করেন, কিন্তু এটা দেওয়াই লাগবে। লেখেন চট্টগ্রাম লেখেন, দেখেন কি নাম? খোরশেদ আলম। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করেন। খোরশেদ আলম ভাইকে বলতেছি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন, বুঝছেন? এটা কোরআন শরীফ বেশি দিন বাকি না হয় ভালো। হ্যাঁ, ফজরের পরেই। ও ফজরের পরেই দিবি? আমি 1 সপ্তাহ করে ভুল করছি ভাই, ফজরের পরে উনি 2 নম্বরে কে আল্লাহর বান্দা? হাত তোলেন না কেন? তোলেন। এই একসাথে 2 জন তুলছে, ওখানে যাওয়া লাগবে আপনাকে। মুখলেসুর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন হাত তুলে, এটা কে বাবা? কি নাম? সাইফুল। কি নাম তোমার? আব্দুল বারিক। কোরআন শরীফ বাবদ 500। সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আচ্ছা, মাশাআল্লাহ। আমার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 2000 টাকা নগদ আর 10,000 টাকা সর্বমোট 12,000 নাকি সর্বমোট 10,000 টাকা উনি দান করবেন। 2,000 নগদ দিছে আর 8,000 টাকা বাকি। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তার একটা ছেলে যে পজিশনে আছে, উনি তো মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। উনি আমাকে বললেন যে আমার বন্ধুবর বললেন, কিন্তু আসলে বন্ধুবর না। আপনি দাখিলে কোন সনে দিয়েছেন? আমি 72 দিয়েছেন, আর আমি দিয়েছি 84। তো আয়ো বলে আপনার ওখানে চাকরি করে না? ও আমার ক্লাসমেট। আপনার কাছে প্রাইভেট পড়তো, আমি জানতাম। বামুজার যখন পড়তো আপনি তাকে প্রাইভেট পড়াতেন, সেই সময় আপনি অত্যন্ত স্কলার ছিলেন। তো যাই হোক, বন্ধুই আর কি, ভাই ভাই, অসুবিধে কি? উনি এত বড় আলেম হয়ে কি বুঝলেন? 10,000 টাকা এ নবীর মাদ্রাসায় দান করলেন। ভাই, আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। কেবারে বাকিও দিবার চায় না রে, লগত তো দিবার লিয়ে আসতেছে। দেখে আসো বাবা, আসো আসো। আল্লাহ কোরআন শরীফ ভাবে একজন আল্লাহর বান্দার আগমন, সবাই বলেন শুভেচ্ছা, স্বাগত। মাশাআল্লাহ। কি নাম বাবা? এই গ্রামে বাড়ি। সালুনজার আব্দুল ওয়াহাব নগদে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আব্দুল ওয়াহাবের দানকে আল্লাহ আপনি কবুল করেন। হয়ে গেছে 24টা হয়ে গেছে, বুঝছেন? নগদই 24টা হয়ে গেছে, 22 আরো 2টা পাওয়া গেল। আপনার নাম কি? ইনামুল। কোরআন শরীফ বাবদ আপনারা কিন্তু কোরআন শরীফ কিনে না দিলে হবে না, বুঝছেন? 500 টাকা দেওয়া লাগবে। কোরআন শরীফ বাবদ ইনামুল 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোথায় গেছে? ও ভিতরে লিখতেছে, একটু জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? পরীক্ষা করার জন্যে। জোরে কান কিসের? পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে। জোরে কান ঠিক কিনা ভাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার পড়বে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ওই মানুষের সংবিধান দিয়ে সুন্দর আমল হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে বলেন ঠিক কি না? এই বিষয়টাই শীতের রাত্রে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি বলেছিলাম 9টায় তুলে দিলে শীতের রাত, বেশি রাত করে লাভটা কি? 10টায় তুলে দিলে 12টা পর্যন্ত বক্তা ওয়াজ করে, 9টায় তুলে দিলে 11টা পর্যন্ত। হিসাব করে দেখেন 2 ঘন্টায় হয়ে গেল। আমরা বাড়ি যে ঘুমাবো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি নাম বাবু? মুসাদ্দিকুল ইসলাম। কি সুন্দর নাম। 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন।
হয়ে গেছে 25টা, অর্ধেক হচ্ছে নগদ, অর্ধেক বাকি হবে ইনশাল্লাহ। নগদ অর্ধেক, বাকি অর্ধেক। 50টা কোরআন শরীফ এই মাদ্রাসার জন্য আপনারা দান করলেন, অনেক দান করছেন, হালখাতা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, টাকা দিয়েছেন, কে কেমন দিয়েছেন আপনারাই ভালো জানেন। তবে আমাকে বলছে হুজুর এবার খুব একটা বেশি আদায় হয়নি, আদায় না হওয়ার একমাত্র কারণ হলো আলুর দাম নেই। মানুষ আলু আবাদ করে টাকা ঠিক মতো পায়নি, মনের মধ্যে কষ্ট। সবসময় মাদ্রাসার দিকে নজর রাখবেন। আর মাদ্রাসাকে আমি বলবো একটা হাফেজ না, প্রতি বছর 2-3টা করে হাফেজ আপনারা এখানে উপহার দেবেন ইনশাল্লাহ। আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। খালি দূরের ছেলে কোরআনে হাফেজের হবে না, আপনাদের সন্তানকেও এই মাদ্রাসায় কোরআনে হাফেজ হওয়া লাগবে। আল্লাহ সেই তৌফিক সুযোগ দেখ। উঠে দৌড় দিলেন কেন? যদি আরো 1 ঘন্টা ওয়াজ করতাম বসে থাকতেন না? তো ওয়াজ শুনবেন। আপনারা বলেন তো সবচাইতে দামি জিনিস কি? আর দোয়াও মুখল ইবাদ। দোয়া হচ্ছে মাথা। মাথা মাথা যদি না থাকে হাত পাও থাকে কাম হবে? মাথাই নাই, হাত পাও সবই আছে, চেনা যাচ্ছে না। কে লোকটা কে বারে কি জন্য চেনা যায় না? মাথা নাই। এই যে একজন বলতেছে মাথা ছাড়া মজিবর, হ্যাঁ ঠিকই তাই না, কাহিনী কোয়া লাগবে না, অনেক আগে কর কাহিনী। তো আমরা মাথা ছাড়া মজিবর হওয়ার চাই না। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা